এখানে দেখো কিভাবে ছৌ নাচের মুখোশ তৈরি করছে। এখানে না চারিদিকে পলাশ গাছ ভর্তি, পলাশের জঙ্গল। এটা একটা কাকু একদম প্রথম থেকেই প্রসেসিং স্টার্ট করে দিয়েছে। আমরা আস্তে আস্তে নিচের দিকেই যাচ্ছি। কিছু সময় রোদ্দুর লাগছে, কিছু সময় এই গাছের বন জঙ্গল, মানে অপূর্ব লাগছে। গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু ওটা দেখতে যাবো, তার আনন্দটা কিন্তু অন্যরকম। কথা কই তো এখান থেকে ভিউটা আরো অসম্ভব সুন্দর লাগছে। এটা হলো চন্দন গাছ। পলাশ বনে ছড়িয়ে যাবে রঙিন প্রাণবিন্দু, একতারা হাতে বাউল সেথা গড়বে সিন্ধু। লাল মাটির রঙিন নেশা কিংবা ফাঁকা মাঠ, তার মাঝে যে উকি দেবে অযোধ্যা পাহাড়ের ঝাঁক। আজকে আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম দিন। তো প্রথম দিনে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো, সব কিছু জানতে পারবে। আর আমরা গাড়ি করে নিয়েছি হয়ে গেল, যেহেতু আমরা প্রথম দিন, তো হোটেল খুঁজেছি, তারপর বার হয়েছি। তো আশা করছি তোমরা যখন আসবে তোমাদের আর প্রবলেমটা হবে না। তো চলো, আমাদের আজকের জার্নি হবে অযোধ্যা সার্কিটে। তো এখন আমরা যাত্রা স্টার্ট করে দিয়েছি। এখন বাজে পাক্কা 11টা। তাহলে সৌরভ এখন টিফিনও করিনি, আর অনেকে লেট হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। তো আমরা আশা করছি ঘুরে নিতে পারবো সব কটা জায়গা, তাই তো? আর ঘুরতে পারছি না পাচ্ছি, ভিডিওটা যখন পাবলিশ হবে তোমরা দেখতেও পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক। মৌলি আর এবারে আছে দেবজিৎ, আর আমাদের সামনে আছে শুভ আর ড্রাইভার দাদা। রাস্তার দুধারে পলাশগুলো দেখো, এই যে পুরুলিয়ার অপূর্ব দৃশ্য, এই দৃশ্য দেখতে লোকে ছুটে আসে এখানে। পুরুলিয়া টাউন থেকে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম পলাশের জঙ্গলে। আমরা আজকে প্রথমে যাচ্ছি এস টার্নিং রোড। আর এখন সেই রাস্তায় যেতে যেতে, যেটা মানে পুরুলিয়ার সৌন্দর্য, এই মার্চ মাসে যেটা ফোটে পলাশ ফুল, আর এখানে আছে পলাশের জঙ্গল। তো এই জায়গাটা দাদাটা বললো যে এখানে পলাশের জঙ্গল আছে, তো এখানে দাঁড়াবে। তো আমরা তো আর অপেক্ষা করিনি, একেবারে নেমে পড়েছি। তো দাঁড়াও, তোমাদের এই জায়গাটার ভিউ দেখা। এটা দেখতে এখানে ছুটে আসতেই হবে। কিছু বাচ্চারা আছে এখানে, আবার দেখছি পলাশ ফুলের মালা গেঁথে তারা বিক্রি করছে। এখানে দেখলাম অনেকে পলাশ ফুলের মালা বিক্রি করছে, আর এরা মালা বিক্রি করার জন্য একদম রেডি। এই মালা কত করে? 10 টাকা, 50 টাকা, 50 টাকা। এই দেখো, এই গাঁচ্ছে মুখটা দেখা। হ্যাঁ, কে পেরে আনছে? কে পেরে আনছে? পারছে কে ফুল? তুই পারছিস না, বিক্রি করছিস? বল। ও গাঁচ্ছে। আমি ব্লগ করতে করতে এখন পুরো একদম মাঝে ঢুকে গেছি জঙ্গলের। আর এখানে না চারিদিকে পলাশ গাছ ভর্তি, পলাশের জঙ্গল এটা। তো দাদাটা বললো যে পলাশের জঙ্গলটা দেখো, খুব ভালো লাগবে। তো আর লোভ সামলাতে পারলাম না, চলেই এসছি। তখনও বললাম, এখনো বলছি, মানে এত অপূর্ব দৃশ্য কি বলবো। এখানে কিন্তু রং খেললে হেভি লাগবে। রং আছে আমাদের ব্যাগে, আমরা পরে খেলবো। অপূর্ব লাগছে দেখো পলাশের জঙ্গল। চারি
এখানেও দেখলাম কিছুজন পলাশ ফুল নিয়ে পলাশের মালা গাঁথছে। এইদিকে একা গাঁথছে চুবড়ি করে একেবারে। আগের ব্লগে তোমরা দেখেছো আমরা এই পুরুলিয়া ট্রিপে 7 জন এসেছি। আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে। আর আমাদের আজকের চালক দাদা আছে লালচাঁদ দাদা, আর এটা হলো শুভ। আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা জায়গায় এলাম, তো এটা এস টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছিলাম। তো এখন একটা ধাবাতে এসেছি, হোটেল ধাবা না হোটেল ঠিক। তো দেখাচ্ছি তোমাদের, এখান থেকে আমরা লাঞ্চটা দিয়ে সেরে নেবো। এইখান থেকে আমরা আজ লাঞ্চ করে নেবো। তো চলো ভিতরে ঢোকা যাবে। আজকে আমরা দুপুরে নিয়ে এসেছি সবজি ভাত, মানে সবজি ভাত থালি, আর সঙ্গে একটা মাছ, আর ওপারে টক দই নিয়েছে ওরা। তো মাছটা রুই মাছ। সৌরভ মাছ খাবে না, মালা পরে টক দই দিয়ে ভাত খাবে। লাল পাহাড়ি দেশে যাবি, হাড়ি আর মাদল পাবি। পলাশের জঙ্গল ঘোরা হয়ে গেলে আমরা যাচ্ছি অযোধ্যা হিলটপের দিকে। এই রাস্তায় পড়বে অযোধ্যার হিলটপে ওঠার ঠিক আগে এস টার্নিং রোড। আর দেখো আমরা দেখতে পাচ্ছি অযোধ্যা হিলের পুরো রেঞ্জটা। পাশে দেখো আখের ক্ষেত, পুরো চারদিকে ফাঁকা মাঠ ধুধু করছে। আর রাস্তার পাশে দেখো যে মাটিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাল মাটি। তো চলো এখন যাওয়া যাক এস টার্নিং রোডের দিকে। এখন যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা লেখা আছে কুশলপল্লী ম্যারাথন। এখান থেকেই শুরু হচ্ছে এস টার্নিং রোড। তো আমরা এই রাস্তা ধরে পাহাড়ের উপরে উঠছি। এখন আমরা এসেছি এস টার্নিং পয়েন্ট। তো এখান থেকে রোডের ভিউটা দেখো, শুধু মানে পুরো এস হয়ে আছে। অযোধ্যা পাহাড়ে ওঠার সময় এই রোডটা পড়ে, আর এই রোডটা দেখা হয়ে গেছে আমাদের। এবার আমরা যাব অযোধ্যা হিলটপ, আর হিলটপে একটা রাম মন্দির আছে, সেখানেই এবার আমাদের গন্তব্য। তো চলো এখান থেকে যাওয়া যাক। অযোধ্যা হিলটপে ওঠার সাথে সাথে আমরা দেখতে পেলাম আদিবাসীদের মাটির বাড়ি। আর সেই মাটির বাড়িতে নিপুণভাবে শ্রী রাম মন্দির, মানে অযোধ্যা হিলটপের উপরে অবস্থিত। অযোধ্যা হিলটপে এসে দেখো তোমরা এই অযোধ্যা হিলটপের এই সব জায়গাগুলো ঘুরতে পারো। এবার আমরা যাচ্ছি রাম মন্দিরে। রাম মন্দিরের ভিতরে প্রবেশ করতে আমরা দেখতে পেলাম রামায়ণের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। রাম মন্দিরের ভিতরে প্রতিষ্ঠিত রয়েছে রামচন্দ্র, লক্ষ্মণ ও মাতা সীতা। এটা হলো চন্দন গাছ। এই রাম মন্দিরে আসলে এটা দেখতে পাবে, অনেক কটাই আছে চন্দন গাছ। হিলটপে রাম মন্দিরে এখানে এসে সৌরভ রং খেলছে। ভালো লেগেছে? আমাদের রাম মন্দির দেখা হয়ে গেল। এবার চলে এসেছি ময়ূর পাহাড়। তো এখানে পার্কিং ফি লাগে 30 টাকা করে। রাম মন্দিরের ওখানেও হচ্ছে পার্কিং ফি লেগেছে 30 টাকা। তো এবার আমরা এখান থেকে উপরে উঠবো। আমাদের গাড়িটা এখানে পার্কিং করে দিলাম। তো এখান থেকে এবার আমরা উপরে উঠবো। এখানে অনেক কটা গাড়ি আছে, পার্কিং করা আছে।
এবার এখান থেকে কিছুটা ট্রেক করে ময়ূর পাহাড়ের উপরে উঠতে হবে। সৌরভ ছুটে ছুটে আগে যাচ্ছে আর আমরা সবাই এই দেখো সবাই হেঁটে হেঁটে উঠছে। আমরা সেই দিক থেকে ঘুরে ঘুরে এসেছি, অনেকটা দূর ঘুরে ঘুরে এসেছি। আমার দমটা বের হয়ে যাচ্ছে। তো এখানে ময়ূর পাহাড়ে দেখলাম টয়লেটের ব্যবস্থাও আছে। আর এখান থেকে এবার আমরা উপরে যাব। আমরা এই হিলটপে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আর এই হলো ওয়াচ টাওয়ার। শুভ আমাদের আগে এসে উঠেছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার। এই পাহাড়ের উপরে উঠলাম আর এখানে দেখলাম একটা বজরংবলীর মন্দির আছে। আমরা এবার ময়ূর পাহাড় থেকে নেমে যাচ্ছি। এখানে একটা শুভ একটু আগে যেত। হিলটপের আশেপাশে প্রচুর হোটেল আছে, হোটেল হোমস্টে প্রচুর আছে। এছাড়া সস্তায় থাকার জন্য রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসন। তো এখানে হিলটপে থাকার জন্য সবচেয়ে সস্তায় থাকা যায়। আর এই যুব আবাসন বুক করা যায় অনলাইনে। আমি সেই লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিলাম। আমরা এবার যাচ্ছি মার্বেল লেকের দিকে। আর এখানে যে হাওয়াটা দিচ্ছে মারাত্মক, রোদুরটা বেশ ভালোই আছে, গরম লাগছে। তো চলো মার্বেল লেকটা দেখা যাক। তো আমরা এই রাস্তায় যাচ্ছি, আমি শুভ আগে আছি, ওরা ওখান থেকে আসছে। এখানে পার্কিং চার্জ লাগলো 20 টাকা। এই মার্বেল লেকে প্রচুর ছোটোখাটো দোকান রয়েছে, এখান থেকে তোমরা চাইলে শপিং করতে পারো। এছাড়া রয়েছে অনেক কটা খাওয়ার দোকান। আর এখানে গেলে অতি অবশ্যই এখানকার দেশি তো এর এই উপর সাইড থেকে ঢোকা যাবে। তো আমরা ওখান থেকে ঢুকবো। শুভ অলরেডি চলে গেছে। এবার চলে এসছি এখানে। তো এখানে এই যে লেকটা সৃষ্টি হয়েছে, যে অযোধ্যা হিলের আপার ড্যাম আর লোয়ার ড্যাম, এই দুটো ড্যাম তৈরি করার সময় এখান থেকে পাথর কাটা হয়। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা পুরো একদম মাটির নিচ থেকে জলটা ওঠে। আর এখন সেটা লেক সৃষ্টি হয়েছে। মার্বেল লেকের ওপরে যে জলের মানে স্রোতটা আসছে, দূরে চিকির মিকির করছে, অসাধারণ লাগছে। ওরা এখানে ফটো তুলছিল বলে আমিও নিচে নামলাম। তো এখান থেকে ভিউটা আরো অসম্ভব সুন্দর লাগছে। আমরা এখান থেকে লেবু জল খেয়ে নিচ্ছি। সৌরভ পরে শুয়ে পড়েছে, তাই শুভ একদম এনার্জি ফেরানোর জন্য লেবু জল খাচ্ছি। ঠেলে উঠলো লেবু জল খাবে বলে। আমরা লেবু জল খেয়ে লেবু জল নিয়ে যাচ্ছি
সৌরভ নিয়ে যাচ্ছে, মৌলি আর সুপ্রীতি গাড়িতে বসে আছে। তারা রাগ করেছে, এখন রাগ ভাঙাতে হবে। এবার আমরা চলে এসেছি বামনি ওয়াটারফলস দেখতে। তো নিচে নামতে হবে, চলো কতগুলো সিঁড়ি আছে গোনা যাবে। কারণ গুড্ডু ওয়াটারফলস যখন দেখেছিলাম তখন তো আমি ট্রিক্স দিয়েছিলাম যে ওঠার সময় বা নামার সময় অলওয়েজ কি করতে হবে, মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে। বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। তো চলো নামা যাক। আমরা বামনি ফলের নিচের দিকে নামছি, আর এখানে ভিউটা অসাধারণ। তো এখান থেকে নামা স্টার্ট হলো। ঝর্ণা দেখতে গেলে যত নিচে নামা যাবে তার সৌন্দর্যটা আরো বেশি বাড়বে। অনেকে ঝর্ণা দেখে ফিরছে, আমরা নামছি। এইখান থেকে এক ঝলক দেখাচ্ছি। বামনি ওয়াটারফলসটা দেখতে আমরা আরো নিচে নামছি। দেখো শুভ নেমে গেছে, সুপ্রীতি নামছে, ওরা আসেনি কেউ। তো ওই পর্যন্ত সিঁড়ি আছে, তারপরে অনেকটা নামতে হবে। তো আমরা সেই দিকেই যাচ্ছি। ওয়াটারফলসের কিন্তু সৌন্দর্য একদম নিচে না নেমে কিন্তু দেখা যাবে না। নিচে যত নামবে তত ওয়াটারফলসটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। তো আমরা আস্তে আস্তে নিচের দিকেই যাচ্ছি। কিছু সময় রোদ্দুর লাগছে, কিছু সময় এই গাছের বন জঙ্গল, মানে অপূর্ব লাগছে। গরম হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু ওটা দেখতে যাবো, তার আনন্দটা কিন্তু অন্যরকম। ঘোরার একটা ব্যাপার কি, যদি তোমার মনে আনন্দ না থাকে কিন্তু ঘুরে মজা হবে না। মনের ভিতরে আর এক্সাইটমেন্ট কাজ করলে তারপর তো ভালো লাগে। তো চলো নিচে নামা যাক। কষ্ট করে নিচে নামলাম বলে এই সৌন্দর্যটা দেখাতে পারলাম, আর নিজেও দেখতে পেলাম। অনেকে স্নান করছে এখানে। আমাদের বামনি ফলস দেখা হয়ে গেল। তো এবারে উঠছি, ওটার সময় মাইন্ড ডাইভার্ট করতে হবে। তো চলো সিঁড়ি গুনতে স্টার্ট করে দিই। অনেকের এই সিঁড়ি ভাঙলে জল তেষ্টা পায়, অতি অবশ্যই জল ক্যারি করবে, অথবা এই ঝর্ণার জল খেতে পারো। তো আশা করছি কষ্ট হবে না, যাতে কষ্ট হবে জল নিয়ে আসো। তো চলো ওঠা যাক। আমারও কষ্ট হচ্ছে অবশ্য। তো একদিকে এতগুলো সিঁড়ি ভাঙছি, ওইটাও কিন্তু লস হচ্ছে। তো চলো। মৌলি আর সৌরভরা নিচে নামেনি, তো শুভ দেবজি তোরা এখানে ছিল না, নিচে আরো সুন্দর। এখান থেকে ভিউটা দেখাচ্ছি তোমাদের। আমরা সেই নিচে গিয়েছিলাম ওখানে, আর এখান থেকে ভিউটা দেখো। এরা বামনি ওয়াটারফলসে এসে এত আনন্দ করে যে ভিজে গেছে পুরো। আমি আর সৌরভ ভিজেছি, সবাই জলে পা উড়িয়েছে। শুভদা শুকনো আছে, মনা ভিজে গেছে। আমরা বামনি ওয়াটারফলস দেখে একদম চলে এলাম উপরে, খুব মজা পেয়েছে। চলো, যাওয়ার সময় আমরা ওই ব্রিজটা দিয়ে গেছি, আর এবার বাইরে যাওয়ার সময় এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। আর এ ফের নেমেছে। চলো, এইখান থেকে গিয়ে নিচে গিয়ে জলটা পড়ছে। বামনি ফলস দেখে এসে এদের খুব কষ্ট হয়েছে, তো আইসক্রিম দোকানে এসে ভিড় জমিয়েছে আইসক্রিম খাবে বলে। এলাম তুরগা ওয়াটারফলস, তবে অনেক ওয়াটারফলস দেখেছি, আর সেই একই ভিউ। এক একটা ওয়াটারফলসে এক এক রকম হয়, কিন্তু আমরা আর নামছি না। তো তোমাদের উপর থেকে দেখানোর চেষ্টা করছি, তো বামনি ফলস। আর এইখান থেকে নিচে নামা যাবে। এখানে অনেক কটা দোকান আছে। ওয়াটারফল না, হ্যাঁ তুরগা ওয়াটারফল। তো ওই হচ্ছে তুরগা ওয়াটারফল।
দেখো এখানে অনেক কটা দোকান আছে, তো এইখান থেকে নামা যায়, তোমরা নিচে নামতে পারো। তো আমরা নামলাম না, আওয়াজ হচ্ছে বুঝতে পারছো। তো এখানে অনেক ছোটোখাটো রাস্তার উপরে দোকান বসে আছে, সেখান থেকে তোমরা চাইলে শপিংও করতে পারো, অনেক কিছুই রাখা রয়েছে। তো চলো এবার আমরা এখান থেকে বার হয়ে যাই। আর এটা হলো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট। আমরা ঘুরতে চলে এসেছি চড়িদা মুখোশ গ্রাম। তো চলো এখানে ঘুরে দেখা। এখানে প্রচুর মুখোশের আমরা দোকান দেখতে পাচ্ছি। তো চলো চলো তোমাদের দেখাই, অনেক কটা দোকান আছে, তো প্রত্যেকটা দোকান আমরা ঘুরে ঘুরে দেখাও তোমাদের। মৌলি এখান থেকে একটা মুখোশ কিনে নিল, কোনটা নিয়েছো? আচ্ছা এটা হচ্ছে যে কাগজের, এখানে সব কিছুই কাগজ। আচ্ছা আচ্ছা এটা নিয়ে নিয়েছে। এটা পরে সব অনুষ্ঠানগুলো হয়, তাই তো? ছৌ নাচটা হয় এটা? আপনি নিজে করেন? কখন করে এখানে অনুষ্ঠানটা হয়? এটা করো 10 ভালো পার্টির পোশাক হওয়াছে। আচ্ছা, যেমন আমি একটা ঝুমুর গিয়ে দিচ্ছি, ঝুমুরটার নাম জানি মহিমুন্নবা। আর ঝুমুর আগমনে হইল গমনে হইল চক্রবহ, কোথায় আছো হে মামা শ্রী মধুসূদন, বিপদের সময় হরি দাও হে। 7টা সতী ওকে আক্রমণ করেছিল, কিন্তু বাপের হাতে ছেলে মৃত্যু। অস্ত্রটার নাম ছিল, যার হাতে অস্ত্র থাকবে সেটা ঢুকে যাবে। বেরহমকে মারা হলো। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকে অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই চড়িদা গ্রাম। বর্তমানে এই চড়িদা গ্রামটি মুখোশ গ্রাম নামেও পরিচিত, কারণ ছৌ নাচের আতুর ঘর। গ্রামটি ছৌ নাচের মুখোশের জন্মস্থানও বলা হয়। চলো গ্রামটা একবার ঘুরেই দেখা যাক। এই যে মুখোশগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, এগুলো সবকটাই কিন্তু খবরের কাগজ দ্বারা নির্মিত। এখানে দেখো একটা কাকু একদম প্রথম থেকেই প্রসেসিং স্টার্ট করে দিয়েছে। খবরের কাগজগুলোতে আঠা লাগানো হচ্ছে, এরপর বিভিন্ন প্রসেস মেনটেন করে
তারপরে তৈরি হবে একটা পরিপূর্ণ মুখোশ। ও আমাদের দিকে খুব আনন্দ পেয়েছে, খুব হাসছে। এই চড়িদা মুখোশ গ্রামটা অনেকটাই বড়। আমরা চারদিকময় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা দোকানে যাচ্ছি, প্রত্যেকটা দোকানে কিন্তু আলাদা আলাদা জিনিস তৈরি হচ্ছে। এখানে যেমন দাদাটা আলাদা একটা মূর্তি তৈরি করছে। এটা হচ্ছে আপনার কথাকলি। কথাকলি এটা কমপ্লিট হয়ে আপনার ওই মতো। আচ্ছা, কমপ্লিট হয়ে এরকম আসবে। চড়িদা মুখোশ গ্রামটা আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি, বেশ ভালো লাগছে। আর তোমাদের দেখাচ্ছিও, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অতি অবশ্যই জানিও। মানে এই গ্রামটায় যখনই তোমরা ঘুরতে আসো, এই গ্রামটা অতি অবশ্যই আসবে। চড়িদা গ্রাম থেকে আমরা প্রচুর শপিং করেছি, তাই তো সৌরভ? একদম, এই যে এইগুলো হচ্ছে শপিং আমাদের, আর প্রচুর মুখোশের কালেকশন ভীষণ ভালো ভালো। আপনারা আসতে পারেন, বিভিন্ন রকমের দামের, প্রচুর বিভিন্ন রকমের ডিজাইনেরও পেয়ে যাবেন। বার্গেনিংও হয়। হয়। তো চলো এবার নেক্সট গন্তব্যে যাওয়া যাক। ওই দূরে যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা লহরি শিব মন্দির, আর এটা হলো কেষ্ট বাজার ড্যাম। তো আমরা এই ড্যামটা দেখবো না, দূর থেকেই দেখে নিচ্ছি, মানে রাস্তায় যেতে যেতে পরে। কেষ্ট বাজার ড্যাম, আর নিচে আছে লহরি শিব মন্দির। এটা হলো লোয়ার ড্যাম।
আমরা এবার চলে এলাম আপার ড্যামে। আমরা এখন চলে এসেছি আপার ড্যামে। আর এই আপার ড্যামের ভিউটা যদি আর একটু আগে আসতে পারতাম খুব ভালো হতো, কারণ আমরা মুখোশগ্রামে গিয়ে অনেকটাই লেট করে ফেলেছি। তো এখনও পরিবেশটা বেশ ভালো লাগছে, যেহেতু গরমটা নেই একদম, আর ঠিক সন্ধ্যের আগের মুহূর্ত। এর আগে আসলে ভালো হতো, কেন ভালো ফটোশ্যুট করা যেত। তো যাই হোক, এখন পরিবেশটা উপভোগ করি আর তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই ড্যামের জল নিয়ে কিন্তু যেটা জলবিদ্যুৎ তৈরি হয়, এই ড্যামের জল নিয়ে হয়। নিচে যে লোয়ার ড্যামটা দেখলে ওখানেও হচ্ছে জলবিদ্যুৎ তৈরি হয়, এখানেও জলবিদ্যুৎ তৈরি হয়। ড্যামের উপরে এবার লাইট জ্বালিয়ে দিল, আর এক লাইনে লাইটটা বেশ ভালো লাগে। এই আপার ড্যামের উপরেও প্রচুর দোকান আছে যেখান থেকে তোমরা শপিং করতে পারো। আপার ড্যামের উপর দিয়ে বাঘমুন্ডি যে জায়গাটা আছে, সেই জায়গাটা দেখো, আলোগুলো মিট মিট করছে। আর আমরা আছি অযোধ্যার একদম আপার ড্যামে। প্রচুর লাইট জ্বলছে। রাতের বেলা অযোধ্যা হিলটপ। আচ্ছা আচ্ছা, ওই কারণের জন্য অনেক কটা হোটেল আছে, কিন্তু এত বড় হোটেল এখানে করাটা একেবারেই তো মানে এই না, এখানে ভর্তি হোটেল আছে এখানে। না না, আমি এত বড় হোটেল, যদি লম্বাটা দেখো মানে এতটা তো রাজকীয় হোটেল পুরো। রাতের বেলা হিলটপ বেশ জমজমাটি। না না, এইরকম রাতের বেলা হিলটপ বেশ জমজমাটি হয়ে উঠেছে, কিন্তু জাস্ট বাজারটা জমজমাটি আছে, আর এই পার্কটা পুরো ফাঁকা। আর এটা হলো প্লে গ্রাউন্ড, হিলটপ প্লে গ্রাউন্ড। আমরা ঘুরে রুমে চলে আসলাম। আমরা যে সারাদিন ঘুরলাম, তো আমাদের গাড়ি ভাড়া কত পড়েছে? আমাদের দুদিনের জন্য গাড়ি ভাড়া বুক করেছি, 5,900 টাকা পড়েছে। আর সেই গাড়ির কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস, আমরা পুরুলিয়াতে গাড়ি করেছি এই শ্রী গণেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাছে। দুদিনে 5,900 টাকা নিয়েছে। তোমরা চাইলে এখান থেকে গাড়ি বুক করতে পারো। আমরা এবার সবাই খেতে যাচ্ছি। তো বাইরে কি খাবার পাওয়া যায় আর কোথায় কি হোটেল আছে তোমাদের সব জানাবো। তো চলো, এখন খিদে পাচ্ছে, খেতে যাই। আমরা হোটেলের বাইরে বার হলাম, তো এখানে দেখলাম বিরিয়ানি আছে, এপারে রুটি তৈরি হচ্ছে, সুইট সফও আছে। আচ্ছা, ওই দিকেও একটা রেস্টুরেন্ট আছে। তো চলো দেখা যাক কি আছে। আমরা যে পেট্রোল পাম্পটার পাশ থেকে দেখলাম তোমাদের যে এখানে বিরিয়ানি বিক্রি হয়েছে, তো আমরা সেই আর্সেনাল বিরিয়ানি থেকে, এখানকার আর্সেনাল বিরিয়ানি থেকে তো আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি। চিকেন বিরিয়ানি নিল 100 টাকা পার প্লেট, তো আমরা এটা নিয়ে নিয়েছি। সবাই বিরিয়ানি খেতে ব্যস্ত এখন। শুভ কেমন পড়েছে? তো এবার আমি খাই, আমার খাওয়ার পালা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো সকালে ভালো করে দেখাতে পারিনি আমাদের হোটেলটা। তো এই দেখো, হোটেল সাগর রতন, এটা হলো বিল্ডিং। আর এবার দেখো এইচপির যে পেট্রোল পাম্প আছে, আর এর পিছনে, একদম পিছনে আছে পুরুলিয়া বাস স্ট্যান্ড। আর এই পাশে প্রচুর হোটেল আছে এই সাইডে। তো তোমরা যখন আসবে পুরুলিয়া স্টেশন থেকে এখানে চলে আসো, আমার ব্লগটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো আজকের পুরুলিয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর লাইক তো অতি অবশ্যই করবে তোমরা। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।